দায়িত্ব নেওয়ার পর গেল জুনে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমবাজার পুনরুদ্ধার, মুক্ত বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয় ওই সফরে। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা এবং অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। এছাড়াও অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ, আটক বাংলাদেশিদের দেশে পাঠানো নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন তারেক রহমান। আশা করা হচ্ছিল প্রধানমন্ত্রী সফরের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে কুয়ালালামপুর। শ্রমবাজারটি দ্রুত উন্মুক্ত করতে মঙ্গলবার তৃতীয় দফায় 3 দিনের সফরে কুয়ালালামপুরে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 2 দিনে একাধিকবার বৈঠক করেন দেশটির মানব সম্পদ মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে। অবশেষে কাটল 2 বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা। আগস্টের শেষের দিক থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী আসা শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। মাননীয় মন্ত্রী মহোদয় মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং আমরা ঐকমত্য পোষণ করেছি যে সব সেক্টর এবং সাব সেক্টরে বাংলাদেশের শ্রমিকরা এখানে আসার সুযোগ পাবে। আমরা বাস্তবিকভাবে একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবেন। এই ফার্স্ট ব্যাচটা অর্থাৎ ফার্স্ট যারা আসবেন সেখানে আমরা স্বাভাবিকভাবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলকে প্রাধান্য দিচ্ছি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে যে বোয়েসেলের মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন। মাহাদি আমিন আরও জানান, প্রাথমিকভাবে রাষ্ট্রায়ত্ত জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানো শুরু হবে। আগামী 1 মাসের মধ্যেই বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা চূড়ান্ত করে তাদের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। অন্তর্বর্তী সরকারের সময় 423টি রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হয়েছিল। আমাদের 2 দেশে যে এমওইউ রয়েছে বর্তমানে সচল, যেটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবে, সেটি অনুযায়ী বাংলাদেশ থেকে প্রেরিত সেই তালিকাতে মালয়েশিয়া তাদের নিজেদের বিভিন্ন যাচাই বাছাই এবং কাঠামোর উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট এজেন্সির সংখ্যাটা ফাইনাল করে। সেই ধারাবাহিকতা আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি যে বাংলাদেশ থেকে যেহেতু সবচেয়ে বড় সংখ্যার মানুষ এখানে কাজ করতে আসেন, যেন এটি বিবেচনা করে সবচেয়ে বেশি সংখ্যক রিক্রুটমেন্ট এজেন্সিকে অ্যাকোমোডেট করা হয়। এছাড়াও পুরো নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কম খরচে পরিচালনার লক্ষ্যে নতুন কাঠামো তৈরিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।